বন্ধুরা, খবর হলো এই যে বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আ মিডিয়ার সাথে কথা বলেছে এবং যে বিষয়টি আমরা দেখতে পেলাম সেটি হলো যে আবারও বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা নিশ্চিত করলেন যে নির্বাচন আসলে ডিসেম্বরেই হবে এবং সেরকমভাবেই প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন যে নির্বাচন ডিসেম্বরকে কেন্দ্র করে সেই ধরনের প্রস্তুতি চলছে। তার মানে আসলে নির্বাচন নিয়ে আর কোন ধরনের হয়তো সন্দেহ নেই। কিন্তু এরই মধ্যে যে বিষয়টি কথা হচ্ছিল আসলে বিএনপি প্রধান উপদেষ্টার সাথে কি বিষয়ে আলোচনা করবে, তাছাড়া কি ধরনের চাপ দেওয়ার চেষ্টা করবে প্রধান উপদেষ্টাকে। কারণ সাম্প্রতিক যে সমস্ত এই যে ৩২ নম্বর ভাঙা এবং সারা দেশব্যাপী যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে আ আ বাড়িঘর ভাঙচুর হচ্ছে। গাজীপুরে যেটা হলো মোজাম্মেল হকের বাড়িকে কেন্দ্র করে। তারপরে অবশেষে ডেভিল হান্ট অপারেশন ঘোষণা করল সরকার আজকে ৩য় দিন হতে চলল। সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আসলেও সামগ্রিক পরিস্থিতি নিয়েই তারা আলাপ করেছে সেটি স্বাভাবিক এবং বিএনপির অবস্থান থেকেও তারা তাদের অবস্থানটি ক্লিয়ার করেছে। বাংলাদেশের মানুষের কাছে যে তারা আসলেও ঠিক এরকমটি চায় না যেভাবে চলছে সরকারকে কঠোরভাবে এগুলোকে কন্ট্রোল করার কথা বলেছে। এবং তারা বিএনপির আ মে মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলেছেনই সরাসরি যে এটি হয়তো হাসিনার ফাঁদ এবং এই হাসিনার ফাঁদে পা দেওয়াটি উচিত হবে না। এ বিষয়ে ছাত্র নেতারাও কথা বলছেন এবং আজকেও আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টার যিনি উপদেষ্টা এবং উপদেষ্টা হিসাবেও কাজ করছেন মাহফুজ আলাম, সে কিন্তু সরাসরি বলেছে, মব বন্ধ না করলে তাহলে তাদেরকে কিন্তু টেবিল হিসাবে আখ্যায়িত করা হবে। অর্থাৎ উনি কিন্তু এর আগেও কথা বলেছে যে এই মূর্তি ভাঙার দিকে মনোনিবেশ করার চেয়ে কিভাবে আওয়ামী দূষরদেরকে মোকাবেলা করা যাবে সেদিকে মনোনিবেশ করা উচিত। তার মানে আসলেও ঠিক আমরা ভালো ততটা বুঝতে পারছি না যে সরকার যদি নাই চাইবে বা সরকারের উপদেষ্টারা যেভাবে কথা বলছে এবং ওই সময়ে যে ছাত্ররা মবের ভেতর দিয়ে এই যে ৩২ নাম্বার সুধা সদন সহ এবং আরো আ গুরুত্বপূর্ণ নেতা যারা আওয়ামী লীগের সময় ছিলেন তাদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করলেন। সেই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে কোন ধরনের এগুলোকে নিয়ন্ত্রণ করতে আসেনি। তারা কিন্তু নীরব ভূমিকায় থেকেছে। এ এবং ওই অবস্থাতেই মাহফুজ আলাম আ ওই আগের স্ট্যাটাস টা দিয়েছিলেন। আজকে উনি আরো স্পষ্ট করে দিয়েছেন যে ডেভিল হান্ট হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হবে। কিন্তু সেরকমটি স্পষ্ট অবস্থান কিন্তু দেখা যাচ্ছে না সরকারের পক্ষ থেকে। সরকার বরং সেটাকে রেশনালাইজ করার চেষ্টা করেছে এবং বলেছে সরকারের পক্ষ থেকে যে এই যে মবটি হয়েছে সেটি আসলেও শেখ হাসিনার কার্যক্রমের ফলেই কিংবা আওয়ামী লীগের উস্কানি দেওয়ার ফলেই সেটি হয়েছে। কিন্তু সেই অবস্থানে বিএনপি হয়তো একটু উদ্বিগ্ন ছিল দেশ কোন দিকে যাচ্ছে বা কি হওয়া উচিত সেই সামগ্রিক বিষয়েও হয়তো প্রধান উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে। চলুন আমি আপনাদেরকে ১ম এ একটু দেখাতে চাইবো বা পড়তে চাইবো যে তারা আসলে কি বললেন বিএনপির নেতৃবৃন্দ কি বললেন সেটা চলুন আমরা একটু দেখি। কালের কণ্ঠ শিরোনাম করেছে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের কাজ চলছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার জানিয়েছে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজনের কাজ করছে। সোমবার ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদের আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। জাতীয় নির্বাচনের আগে কোন স্থানীয় নির্বাচন বিএনপি মেনে নেবে না বলেও জানান তিনি। এ সময় দেশে বিভিন্ন বিশৃঙ্খলা ঘটনা ও অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ না করতে পারার দায়ও সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিবের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এই খবরটিতে যে গুরুত্বপূর্ণ মেসেজটি আমরা পেলাম, সেটি হলো যে নির্বাচন ডিসেম্বরে হবে সেটি আ প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস যেটি যে আজকে আমরা দেখেছিলাম যে স্থানীয় সরকারের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, সে কিন্তু বলেছিল যে একটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয়
হওয়া এবং সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সেটি কোনোভাবেই মেনে নিবে না। কারণ জাতীয় নির্বাচন একটি লম্বা প্রক্রিয়া, অনেক আ আ স্থানীয় নির্বাচন অনেক লম্বা প্রক্রিয়া। সেগুলো করার আসলেও অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট এর মধ্যে পড়ে না এবং তারা সেটি বিরোধিতা করে আসছে। এবং সেটি বোধহয় ঠিকও নয়, আ ঠিকও হবে না। সেই কারণে তারা আজকেও সেই স্পষ্ট বার্তাটি প্রধান উপদেষ্টাকে দিয়েছেন এবং এই যে অস্থিতিশীলতার যে সমস্ত সমস্যা চলছে, এর দায়ও কিন্তু সরকারকে নিতে হবে বলে বলছেন, এর মধ্যে যদি অন্য কোনো হয়। অন্যদিকে আমরা যেটা দেখছি যে আরেকজন উপদেষ্টা কিন্তু বলেছে যে আ সেটি হলো যে নির্বাচন হয়তো মেক্সিমাম ২০২৬ এর জুন পর্যন্ত যেতে পারে, তার চেয়ে বেশি দূর যাবে না। অন্য আরেকটি খবরে সেটা আমরা সাথে, সাথে জামায়াতে ইসলামের প্রধানের পক্ষ থেকেও কিন্তু আরেকটি দেখেছি, সেটি হলো যে আ তারা বলছে যে নির্বাচন তড়িঘড়ি করে দিলে আসলে সেটি হবে আ কি বলবো এটাকে? আহুতি দেওয়ার শামিল হবে। কোনভাবেই নির্বাচনকে তাড়াহুড়া করার কারণ নেই। তো এখানে বিভিন্ন ধরনের আসলে হিসাব-কিতাব চলছে। কিন্তু তারপরেও সবচেয়ে খবর যেটি সেটি হলো যে নির্বাচনটি আগামী ডিসেম্বরে হতে যাচ্ছে। সেটিকে নিয়ে যদি সামনের দিকে আগায় সেটি হয়তো বাংলাদেশের জন্য ভালো কি মন্দ হবে সেটি আসলে অপেক্ষা করতে হবে আমাদেরকে। কিন্তু এর মাঝখানে নতুন আরেকটি খবর আপনারা দেখছেন যে এই ছাত্রদের নতুন যে রাজনৈতিক দলটি হতে যাচ্ছে তার প্রধান হিসাবে নাহিদুল ইসলাম নাহিদই থাকছেন। এটি পত্রিকাতে শিরোনাম আছে। এবং তাদের পক্ষ থেকেও আসলে সেরকমটি বলা হচ্ছে। সেটি অনেকখানি আ অনেকখানি নিশ্চিত এবং বলছে যে নাহিদুল ইসলাম নাহিদ খুব দ্রুতই হয়তো তার উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন এবং ছাত্র উপদেষ্টা হিসেবে আরো যে ২ জন থাকবেন, মাহফুজ আলাম এবং আসিফ মাহমুদ, তারা আসলে সহসায় পদত্যাগ করবেন না। ঠিক নির্বাচনের আগে তারা হয়তো পদত্যাগ করবেন। আমি জানি না সেটি কোন ধরনের কৌশল হবে এবং সেই কৌশলটি আবার অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটি মেনে নিবেন কিনা। যদি তারা রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকেন উপদেষ্টার পদে থেকে, সেটি হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। আবার আ যদি সম্পৃক্ত না থাকেন তাহলে হয়তো তারা উপদেষ্টার দায়িত্ব পালন করলে কোন সমস্যা হয়তো থাকবে না বা কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু আজকের যে আরেকটি খবর আপনারা দেখেছেন সেটিও আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সেটি হলো এই যে নাগরিক পক্ষের মাহমুদুর রহমান মান্না, উনি আসলে বিএনপি সহ তারপরে ওই ছাত্র সমন্বয়কদের জন্য একটি আ চা চক্রের আয়োজন করেছে এবং সেই জায়গাটায় অ্যা ও আমরা একটু দেখতে চাই যে আসলেও এই খবরটি পরে তারপরে আমরা কথা বলতে চাই। এই খবরটিতে কি বলেছে? যে ঐক্য গড়তে বিএনপি সহ ছাত্র সমন্বয়কদের চা চক্রের আমন্ত্রণ মান্নার। এই খবরটি যে গণতন্ত্র উত্তরণে ন্যূনতম ঐক্য গড়ে তুলতে বিএনপি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক কমিটি, সিভিল সোসাইটি এবং ছাত্র সমন্বয়কদের চা চক্রের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আমন্ত্রণ জানান। মাহমুদুর রহমান মান্না বলেন, "মিশরে এত বড় অভ্যুত্থান অনৈক্যের কারণে নষ্ট হয়ে গেছে। আবার টিউনিসিয়ার মতপার্থক্য থাকা সত্ত্বেও সবার চেষ্টায় সেখানে রেভোলিউশন টিকে গেছে। এজন্য এজন্য ইউনিটি অফ ডাইভার্সিটি থাকা দরকার। গণতন্ত্র উত্তরণে নতুন ন্যূনতম ঐক্যবদ্ধ লাগবে। সবাই যদি বুঝে তবে প্রয়োজনটা বুঝবে, এটা মনোমালিন্য দূর করে উপলব্ধি করার বিষয়। বিতর্কের বিষয় নয়। মুখ দেখাদেখি বন্ধ হলে ভোটের পরিস্থিতি বদলে কি হতে পারে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। বিএনপি, গণতন্ত্র মঞ্চ, নাগরিক কমিটি, সিভিল সোসাইটি, ছাত্র সমন্বয়ক যারা মনে করেন এমন ঐক্য লাগবে তাদের চা চক্রের আমন্ত্রণ জানাচ্ছি।" আচ্ছা, এটি একটি গুরুত্বপূর্ণ খবর। এর আগের থেকেই একটি গুঞ্জন উঠেছিল যে বিএনপি এবং ছাত্র জনতা যেভাবে মুখোমুখি, এবং আপনারা দেখেছেন গত কিছুদিন আগেই যে নাহিদুল ইসলাম নাহিদ এবং আসিফ মাহমুদ কিন্তু বিএনপির মহাসচিব, যিনি মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে একেবারে রাজনৈতিক দলের ভূমিকাতেই তারা গিয়েছিলেন। সেটি নিয়ে সমালোচনা হয়েছিল এবং তখন থেকেই কিন্তু একটি সন্দেহ করা হচ্ছিল যে আসলেও তারা কি চাচ্ছে? তাদের আগ্রহটা কি? বিএনপির সাথে লিয়াজু কিংবা ঐক্য সেরকমটি কিনা? এবং সেটিরই কিন্তু এখন মধ্যস্থতায় যাচ্ছেন এই মাহমুদুর রহমান মান্না এবং সেটি হয়তো সবশেষে ধারণা করা হচ্ছে যে এই ছাত্রদের যে নতুন দলটি হবে, বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল, সেই দলটি হয়তো বিএনপির সাথেও একটি ঐক্য হতে পারে। সেই ঐক্য হলে বাংলাদেশের জন্য হয়তো ভালোই হবে এবং হানাহানি সংঘাত এবং যে ধরনের সংখ্যাটি রয়েছে জামাতে ইসলাম সহ ছাত্র দের মধ্যে লিয়াজু করে
পুরো ক্ষমতাটিকে দখল করার যে একটি ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে, সেটি হয়তো তখন মিথ্যে হবে এবং সেটি বাংলাদেশের জন্য ভালো হতে পারে। কারণ বিএনপি চায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এবং তারা আগামী দিনেও বাংলাদেশের নতুন রাজনীতিকে স্বাগত জানাচ্ছি এবং তাদের সংস্কার প্রস্তাবনা রয়েছে বাংলাদেশে এবং যেকোনো প্রয়োজনীয় সংস্কারকে তারা স্বাগত জানায়। সেই কারণে ছাত্র জনতারা যে ধরনের রাজনীতি চাচ্ছে সেটি যদি ২ দিয়ে ৪ হয়ে যায় তাহলে হয়তো নির্বাচনী ঐক্যটা ছাত্র জনতা না এই যে নাগরিক ঐক্য এবং যারা বিএনপির সাথে এখন পর্যন্ত একসাথে আ কাজ করছে তারা সমন্বয়েই কিন্তু একটি শক্তিশালী সরকার গঠিত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। এটি ছিল আমার পক্ষ থেকে আজকে আপনাদের সাথে সংবাদ শেয়ার বিষয়টি। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারাও কি ভাবছেন কিনা যে নির্বাচন ডিসেম্বরেই হবে এবং সেখানে এই ছাত্রদের নতুন দলের ঐক্যটি বিএনপির সাথে হতে পারে কিনা? নাকি জামাতের দিকে যাবে তাদের ঐক্যটি? ধন্যবাদ।